সীমান্তে মাটির বাংকারে পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে বিজিবি। আর বিজিবির পেছনে কাস্তে হাতে বসে সীমান্ত পাহারা দিচ্ছেন কৃষক আবুল আলী। মাতৃভূমি রক্ষার এ যেন এক অন্যান্য উদাহরণ। এমন একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। আবুল আলী বলেছেন, দেশের জন্য জীবন দিতেই সেখানে গিয়ে বসেছিলাম, দেশের 1 ইঞ্চি মাটিও আমরা ছেড়ে দেব না। দেশের জন্য আমি জীবন দিতে প্রস্তুত, জীবন দিয়ে দেবো, তবে কাঁটাতারের বেড়া হতে দেবো না। আবুল আলী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালীগঞ্জ গ্রামের বাসিন্দা। এতবেলা ফসল গম সরষা এতবেলা ক্ষতি হয়ে যাওয়ার পরও আমরা দুঃখ পাইনি। শুধু আবুল আলী নয়, সীমান্ত রক্ষায় প্রস্তুত আছেন গ্রামের যুবক থেকে বৃদ্ধরা। বাংলাদেশের মানুষ যখন জেগে উঠে কাঁধে কাঁধ মিলিয়ে শত্রুর বিরুদ্ধে আন্দোলন করতে প্রস্তুত থাকে। আপনারা ইতিমধ্যে জানেন 24-এ স্বৈরাচার পতন হয়েছে, 25-এ ভারতের চোখে চোখ রেখে আমরা কথা বলার জন্য সবসময় প্রস্তুত আছি। বিজিবিকে সঙ্গে নিয়ে আমরা ভারতের আগ্রাসন রুখে দিব। এর আগে গত 5 জানুয়ারি বিকালে উপজেলার সীমান্ত পিলার 177/2 এস এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করেন বিএসএফ। এতেই শুরু হয় সীমান্তে উত্তেজনা। ভারতের বিএসএফ তারা কাঁটাতারের বেড়া করার জন্য গর্ত করছিল। তো আমরা গর্ত করা দেখে আমরা সাথে সাথে বিএসএফ বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই। পরবর্তীতে পতাকা বৈঠকের মাধ্যমে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর হেডকোয়ার্টারের অনুমতি ছাড়া সীমান্তে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা যাবে না বলে সিদ্ধান্ত হয়। বিজিবি হেডকোয়ার্টার এবং বিএসএফ হেডকোয়ার্টারের চিঠি বা এগ্রিমেন্ট ছাড়া কোনো ধরনের কনস্ট্রাকশন এখানে কোনো কাজ করবে না।